তুমি শুধু সুন্দরী না, তুমি আমার প্রিয় দর্শনী। এদিকে কেউ আছে? তাড়াতাড়ি ওঠ। কখন ধরে ডাকতেছি, উঠতেছিস না? তাই বলে তুই পানি মারবো আমারে? না, পানি মারবো না, কয়বার বলে ডাকতেছি, শুনতেছিস না? ফোনটা নষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম আমি। ওঠো তাড়াতাড়ি, ওঠ তাড়াতাড়ি ওঠ। কটা বাজে? তোর না আজকে ক্লাস আছে? আরো সময় আছে, আমি ঘুমাই কিছুক্ষণ, আরো 5 মিনিট ঘুমাইতেছি। খাওয়ার টেবিলে তাড়াতাড়ি আয়। দেখ, এখন পর্যন্ত বাস আসলো না। এদিকে ভার্সিটির টাইম চলে যাচ্ছে, এমনিতেই আজকে আমি লেট করে ফেলছি। আচ্ছা, একটা কথা মনে পড়লো। আম্মু একদিন বলতেছিল যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আজকের সকালের স্বপ্নে তো আমি এমন একটা বাস স্টপে দাঁড়িয়েছিলাম, দেখি তো কেউ আসে কিনা এই পাশ থেকে। না, স্বপ্ন কি আর সত্যি হবে? দেখি বাসটা আসে কতক্ষণে। লোকটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে কেন? লোকটার কোনো বাজে মতলব নাই তো? মেয়েটাকে দেখার পর থেকেই কেমন জানি মনের মধ্যে একটা অন্য রকমের প্রশান্তি কাজ করছে। এর আগে কখনো তো অন্য কাউকে দেখে এমন হয়নি। যাই হোক, মেয়েটাকে দেখার পর থেকে কেমন জানি ওর প্রতি একটা মায়া কাজ করছে। ধেত, রিয়েল লাইফ স্বপ্নের মতো এতটা রোমান্টিক হয় না। জানি না কিভাবে ভালোবেসেছি তোমায়, শুধু এইটুকু বলতে পারি, বড্ড ভালোবেসেছি তোমায়। এক্সকিউজ মি ভাইয়া, বলটা কি আপনাদের? হ্যাঁ আপনারা মনে হয় মিস্টেকলি আমার গায়ে বলটা লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলটা দিন। এই নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। বলটা নেই। তার মানে আপনার বলটা ইচ্ছে করে মারছেন? হ্যাঁ মারছি তো। কে, কোনো সমস্যা? না, একটা জিনিস বুঝতে পারলাম, আপনি আসলে একটা কুলাঙ্গার। চুপ! কি রে, হ্যাঁ? ভার্সিটিতে প্রথম এসে তুই আমাকে কুলাঙ্গার বলছিস? তোর এত বড় কলিজা, হ্যাঁ? কি রে, তোর এত বড় কলিজা? তুই আমারে কুলাঙ্গার কস? যে জায়গায় ক্যাম্পাসের কোনো পোলাবেন আমার দিকে তাকাইতে পারে না, চোখুড়া। কি জন্য কুলাঙ্গার বলছে আপনি জানেন না? আপনি কাজটা কি করলেন? এই, তুই আমারে চিনোস? তোর কোনো ধারণা আছে? আসলে এখানে কি হইতেছে, ঝামেলা লাগছে নাকি? থামুন, আপনি একদম সামনে আগাবেন না। আগামুই কি করবি তুই? আগাইলে পারলে কিছু কর। তোরা বাঁচানোর মধ্যে কেউ নেই এই ক্যাম্পাসে। কি রে, কি চলতেছে এখানে? মেয়েটাকে কি ইফটিজিং করতেছে? থামুন, আপনি একদম সামনে আগাবেন না। হ্যাঁ, কি কি হইছে? সামনে গেলে কি করবি? আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে ফেলছেন। কি করবি সামনে গেলে? হ্যাঁ একদম সামনে আসবেন না, থামুন। হ্যাঁ, কি হইছে? তোরে কয়দিন বলছি যে ক্যাম্পাসে কোনো মেয়েকে ইফটিজিং করতে না, তুই তারপর এই মেয়েটাকে।
ক্যাম্পাসে না বলছি যে কোনো ক্যাঞ্চাম করতে না বা কোনো মেয়েকে ইপটিজিং করতে না, তারপর তুই এই মেয়েটাকে ইপটিজিং কেন করলি? আবার ওদিকে তাকাস কেন? এদিকে চা, এদিকে চা। তুই মেয়েটার লগে এমন অসভ্যতা আমি করছিস কেন? হ্যাঁ, তোর কয়বার কইছি ক্যাম্পাসে যে কোনো মেয়ের ডিস্টার্ব না করতে, ইপটিজিং না করতে? ওই এটা কি রে? আমি একজন কমিশনারের ছেলে, আর তুই একটা গিটার না ফিটার লয়া সারাদিন টুংটাং করস। তোর কাছ থেকে আমি শিক্ষা নিমু? নেবি না মানে? হ্যাঁ, তো ঠিক আছে, তুই কমিশনার ছেলে, কিন্তু এই ভার্সিটি তোর বাপের না, তুই জানে রাজনীতি দেখা। বাবা খুব ভয় পাইছি। ওই শুয়ারের বাচ্চা, তোর থেকে শিক্ষা নিতে হবে আমার। রাব্বি! শাকিল! শাকিল ভালোই ভালোই কইতেছি, গঞ্জাম ওর আগে জাগা। গ্যাঞ্জামের কি দেখছস? গ্যাঞ্জাম তো এমন শুরুই। আর ওদিকে প্রিন্সিপাল চলে আসতেছে। ছাড় শাকিল, ছাড়, চল আগে দিকে চল, প্রিন্সিপাল চলে আসতেছে। হায় হায়, প্রিন্সিপাল তো চলে আইতাছে। ওই খালি প্রিন্সিপাল আইসে দেখে তোরে ছেড়া দিলাম, পরে আমি তোরে দেখালুম। শাকিল, আজকের কাহিনীটা মনে রাখিস, এটার প্রতিদান তোরে দিতে হইব। কি খবর আপু? এই তো ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর গরম পড়ছে। হ্যাঁ, আজকে অনেক গরম। কিছু বলবা? ওই যে আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালেন, আপনাকে থ্যাংক ইউ বলবো। আর সমস্যা নেই। আচ্ছা, ওই ভাইটা কোথায়? কোন চশমা ভাইয়াটা? পরা, গিটার হাত। ও, শাকিলের কথা বলছো? আমি তো নাম জানি না, আমি তো নতুন। ও হ্যাঁ, বাইরে তোমার নাম কি? আমার নাম স্নিগ্ধ। আপনার নাম কি আপু? আমার নাম শিলা, বাট তুমি আমাকে আপনি আপনি বলছো কেন, আর আপা আপু কেন বলছো? আমার কাছে এমপ্যাথি, তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আপনার নাম্বারটা নিতে পারবো? হ্যাঁ, নাও কি সব? কল দাও। আসছে, আমি স্নিগ্ধতে সেভ করে রাখতেছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাই বাড়ছি, ওকে? এই সময় আবার কি কল দিল? আননোন পারসন, এটা আবার কি?
ধরি তো। হ্যালো, কে বলছেন? আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলছি। হেয়ালি করবেন না, হেয়ালি না করে বলুন কে বলছেন। এখন কিন্তু আমি কল কেটে দিব। আমি না হয় আবার কল দিলাম। বাই দ্য ওয়ে, আমি শাকিল বলছি। ও আচ্ছা, আপনি? হুম। আজকে দেখলাম না তো আপনাকে। মানে? কেন, আপনার কি মনে হয় আমি লক্ষ্য করি না? এই যে বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকেন, আবার হোস্টেলে আবার পিছে পিছে আসেন, কি কারণ কি শুনি তো। এত কিছুই যখন জানেন, উত্তর তো আপনিই দিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। ধন্যবাদ, উইশ করলেন। এবার আমার গিফট। জানলাটা খুলে একটু বাইরে তাকান। এই পাগল লোকটা বাসা অব্দি চলে আসছে। হাই। এ সময় আপনি এখানে? আপনি কি পাগল? হুর, পাগল টাগল কিছু না। যাই হোক, নিচে আসো তুমি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আরে সমস্যা নাই, নিচে আসো। না আসলে হয় না? না, হয় না। আচ্ছা বাবা, আসতেছি। ঠিক আছে, আসো। হায় রে, মেয়ে মানুষের রেডি এত সময় লাগে। আচ্ছা, একটা কাজ করি, এই সূত্র ধরে ওর সাথে এমন একটা বিহেভ করবো যেন ও সন্দেহ না করে। এক্সকিউজ মি। এত সময় লাগে আসতে? 1 ঘন্টা যাবত আমি দাঁড়ায় আছি। ওই যে রেডি হইতে একটু সময় লাগে তো। আচ্ছা, চলো। কোথায় যাবা? আরে বাবা, বললাম না গেলেই বুঝতে পারবা। চলো না। আচ্ছা চলো যাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। দেখো, জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা, আমরা এখানে কেন আসছি? একটু দাঁড়াও বলতেছি। দেখো, শিলাও চলে আসছে। হাই, কি খবর, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমরা একটু ভিতরে যাও। হ্যাঁ, আমি সামনে থেকে একটু আসতেছি। কেন, তুমি কই যাচ্ছ? এই সামনে আমার একটু কাজ আছে, আমি আসতেছি। কি কাজ? আমি এসে বলি কি কাজ আছে। উফ, আমি এখনই চলে আসবো, তোমরা ভিতরে যাও। ও চলে আসবে, আসো তো। চলে আসবে, বেড়া নাই। আমরা কোথায় যাচ্ছি? এই তো সামনে। কেন? আরে গেলেই তো বুঝতে পারবা, সমস্যা নেই, আসো তো। আচ্ছা আচ্ছা, ও কোথায় গেল? ও একটু পরে এসে পড়বে, কিছুক্ষণের মধ্যে, সমস্যা নেই, আসো। আরে তোমরা এখানে? আরে আসছো তুমি? তোমার জন্য তো একজন এখানে অপেক্ষা করতেছে। কে এটা? তুমি নিজে গিয়ে দেখে আসো। তুমি যাও, দেখা করে আসো, আমরা এখানে আছি, যাও। কে এটা? আরে কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাপি বার্থডে।
সুন্দরী, উফ রে, আপনি আবার আসছেন? আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? তুমি কি বুঝো না কেন এমন করি? বুঝো না? কি বুঝবো? হ্যাঁ, আপনি আমাকে প্রথম দিন থেকে ডিস্টার্ব করতেছেন। আপনার কি সমস্যা? আপনি এমন করতেছেন কেন? তুমি একটা সুন্দরী মেয়ে হয়ে প্রতিদিন বাসে যাও, এটা কেমন খারাপ দেখা যায় না? আসো, আরে আসো, আসো না। তোর রূপের খুব দামাক না, দেখাইতাছি। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। এত অল্প সময়ের মধ্যে তোমাকে এত ভালোবেসে ফেলবো তা কখনো বুঝতেই পারিনি। তুমি কখন যে মনের এতটা গভীরে জায়গা করে নিয়েছো সেটা জানার আগেই হৃদয় তোমার হয়ে গেছে। রোগীর কন্ডিশন ভালো না, খুবই খারাপ। ডাক্তার, ওর কি অবস্থা এখন? ওর অবস্থা ভালো না, খুবই সিরিয়াস। কি বলছেন? হ্যাঁ, যেই কাজটা করছে ভালো করে নেই। ওর এই অবস্থা কেন? দেখেন, তার অবস্থা খুবই সিরিয়াস। হাড়টা তো সব পুড়ে গেছে। আমি কি ওর সাথে এখানে স্টে করতে পারি? হ্যাঁ, থাকতে পারেন। তাহলে আমি আসি। কে করলো এই কাজটা ওর? স্নিগ্ধ দাঁড়াও, আমিও আসতেছি।
সর। কে ছিল এটা? আর স্নিগ্ধর সাথে এমন কি বা সূত্রামি যার জন্য স্নিগ্ধকে একবার অ্যাসিড মেরে আবার জানেও মারতে আসছে? আমি যাকে সন্দেহ করছি সে নয় তো? না, স্নিগ্ধকে এখানে রাখা যাবে না। ওয়েটার, ওই কেরে তুই? চীনা চীনা লাগতেছে। পৃথিবীটা গোল, চেনা চেনা লাগতেই পারে। আরে কি বাংলা খাবি? ল ফ্রম ইউএস। ফরেনার মাল, আই লাভ ফরেনার মাল। আরে দে, তুই কি পেক বানাবি? ওই এদিকে আয়, ভালো মতো ভাইয়ের জন্য স্পেশাল পেক বানায় নিয়ে আয়। কই যাস? যেও না সাথী, ফরেনারটা দিয়ে যাও এক প্যাক মারি। Cheers. Not so, not so. Taka 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 Jimmy taka chenu, takita taka chenu, taka Jimmy taka chenu, takita taka 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 Jimmy taka chenu, takita taka chenu, taka Jimmy taka chenu, takita taka 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 Jimmy taka chenu, takita taka chenu, taka Jimmy taka chenu, takita taka 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 Jimmy taka chenu, takita taka chenu, taka Jimmy taka chenu. Kire, কি খাওয়াইছিস তুই? আমার মাথা ঘুরে গে।
আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলো। আমরা তো চাইলে প্রথমটাতেই হচ্ছে মেডিসিন মিশাইতে পারতাম, তাহলে শুধু শুধু এত নাটক কেন করলাম? প্রথমটা আসলে কাজ করবে না, বাংলা মাল তো, বিদেশিটাই মেডিসিন মিশাইছি, একটু ভালো কাজ করবে। ও আচ্ছা। ও আর হলো 1 সপ্তাহের মধ্যে উঠতে পারবে না, দেখো। চান্দু, এই প্ল্যান করছস তোরা? বুঝাইতাছি। ওই, এই চুপ, একদম কথা কবি না। এই গাড়ি থামা, এই গাড়ি থামা। কিরে কি কইতাছি? এই ড্রাইভার গাড়ি থামা। কিরে কি কইতাছি শুনতাছস না? এই গাড়ি থামাইতে কও, নগদ শুট করে দেব কিন্তু। এই গাড়ি থামা। দোস্ত, খোঁজ তো পেয়ে গেছি। ভাই এর আগে একটা পোলা আপনার দিকে চোখ তুলা ক্যাম্পাসে তাকাইছিল, এই কারণে আপনি তার হাত কাইটটা কুত্তারে খাওয়াই দিছিলেন। আর এলাকার ওরা থেকে গোড়া সবাই আপনারে ভয় পায়। আর সেই জায়গায় আপনি একটা কমিশনারের ছেলে হইয়া একটা মাইয়া মানুষের কাছে থাপ্পড় খেয়েলেন, তাও আবার এতগুলা মানুষের সামনে। ছি ভাই, আপনার সব সম্মান শেষ। থাম বেড়া, ওর ব্যবস্থা আমি করতাছি। ওর কত বড় সাহস হয়েছে, হ্যাঁ? আজ পর্যন্ত কেউ আমার টাচ করার সাহস পর্যন্ত পায় নাই। আর ওই সেই জায়গায় একটা মায়া মানুষ হয়ে আমার থাপ্পড় মারলো। হারামির বাচ্চা, তোর রূপের অনেক তেজ, তাই না? তোর ওই চেহারা যদি আমি জলসায় না দিছি, তাইলে আমি এক বাপের জন্মেরই না। হ্যালো। জি ভাই, কি রে, কাজটা হইছে? চেহারা জলসায় দিছি। এই তো সাবাস। আমার গালে হাত দিছিলি না? এখন আল্লাহ দেখ তোর রূপের কি অবস্থা। এখন আল্লাহ দেখি তোর কে বিয়া করে। কিন্তু বস, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মাইয়াটা মনে হয় আমারে দেই খেলাইছে ভাই। কি কস? তোর দেয়া কোনো কাজই হইব না, তোর দেখা মানে তো আমার দিক খেলাইছে। দূর। ভাই আপনি কইছেন দেখে শুধু অ্যাসিড মারছি, নাইলে ফুল মার্ডার করে আসতাম। না, যা করার আমার নিজেরই করতে হবে। রাখ ফোন, রাখ। হয় কি উঠছে? না, এখনো ওঠে নাই। সর। মার পানি। তোর সব টির খবর আছে। স্যার আমারে আমার মোবাইল খো। এই বাপের ফোন লাগা। শোন, তোরে কি জন্য মারি নাই জানোস? তোরে চাইলে আগেই মেরে নিতে পারতাম, যখন তোর প্রাইভেট কার দিয়ে ধরছি। কিন্তু তোরে আমি এত সহজে মারবো না। তুই কি জানোস তুই আমার মেরে পার পাবি? আশাইলি। শোন আমার বাপে শোন, কমিশনার। তোরে কি জন্য মারি নাই জানোস? এখন পর্যন্ত জীবিত রাখছি কারণ তুই স্নিগ্ধ অ্যাসিড মারছস। হ্যালো। জি ভাই, কি রে, কাজটা হইছে? চেহারা জলসায় দিছি। এই তো সাবাস। তুই স্নিগ্ধ অ্যাসিড মারছস। আর ওই অ্যাসিডের যে যন্ত্রণাটা পাইছে, ওই সেম যন্ত্রণাটা আমি তোরে দিতে চাই।
আমি ওই সেম ভাবে তোরা আমি অ্যাসিড মারুম। হায় রে, ওর তো কপাল ভালো রে, হয় জানে বেঁচে গেছে। একবার ছাইরা দেখ, পরবর্তী টাইমে হয় আর বাঁচতে পারবো না। শুনলাম ওর চেলারে নাকি মাইরা দিছস। সাবাস, তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই ওরে আনবো, ওরে তোর সামনে আনবো, তুই ওরে কুত্তার মতো মারবি। শাকিল, তুই রাগের মাথায় তাড়াহুড়ার মাধ্যমে কোনো ভুল ডিসিশন নিস না। তুই তুই যদি চাস তোরা আমি অনেক টাকা দিব, তুই তাড়াহুড়া করিস না, তুই রাতারাতি অনেক বড় লোক হয়ে যাবি গা। শাকিল, ছেড়ে দে আমারে, আয় আমার লগে ঢিলটা মিলা। একটা মাইয়া জীবনে কত মেয়া যাইব, কত মেয়া আইব, বুঝস নাই? এমন সুবর্ণ সুযোগ আর পাবি না। শাকিল, দিলে আয়, দিলে আয়। এই অ্যাসিডটা দে। মাদার বউ, কামটা ভালো করতেছিস না। মারিস না, ছেড়ে দে আমারে। মারিস না, মারিস না। সত্যিকার ভালোবাসা হৃদয় থেকে জন্মায়, কারো বাহিত্যিক সৌন্দর্য দেখে নয়। যদি আপনি কাউকে তার সৌন্দর্য বা রূপ দেখে ভালোবাসেন, তাহলে তার সৌন্দর্য মলিন হয়ে গেলে তাকে আর আপনার কাছে ভালো লাগবে না, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন তা শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকে। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং কঠিন সময়ে হাত না ছেড়ে দেওয়া। আমার কাছে ভালোবাসার ডেফিনেশন হচ্ছে মায়া। সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত, আর মায়ার সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত।